যুগে বিভিন্ন নেতৃত্ব অবতারগণ এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন। তার ভিতরে নেতাজি সুভাষচন্দ্র বসুও এমন একটি উজ্জ্বল নক্ষত্র ভারতীয় রাজনীতিতে, ভারতীয় সমাজে, যিনি বিভিন্নভাবে তার নেতৃত্ব মাধ্যমে, তার নেতৃত্ব সুলভ আচরণ যা সমস্ত ভারতবাসীকে নির্দিষ্ট করতে সাহায্য করেছে যে ভারতবর্ষ কি, ভারতবর্ষ কোন পথে চলবে, সেটি কিন্তু তার নেতৃত্ব অমরত্ব লাভ করেছে। এবং সেই ক্ষেত্রে বলতে হয় তার 127তম জন্মদিনে আজকে আমাদের শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন এবং শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে নেতাজি সুভাষচন্দ্রকে সম্মান জানিয়ে ছবি ছাড়লেই চলবে না। তার দেখানো পথ, তার ত্যাগ, দেশমাতৃকার ওপরে তার যে আত্মত্যাগ, এবং পূর্ববর্তী বক্তা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আশুতোষ ব্যানার্জি যে সবিস্তারে নেতাজি সম্বন্ধে যা কিছু বললেন, সমস্ত কিছুকে মাথায় রেখে এবং তাকে যথোপযুক্ত যোগ্যতা দিয়ে এবং মনে গেঁথে আমাদের সকলেরই উচিত আগামী দিনে নেতাজি সুভাষচন্দ্রের দেখানো আদর্শ পথকে সম্মান জানিয়ে রাজনীতিতে এবং সামাজিকভাবে নেতাজির দেখানো পথকেই যেন আমরা পাথেয় করে চলতে পারি। তো এখন আমাদের ভিতরে উপস্থিত আমাদের আরেক বরিষ্ঠ নেতৃত্ব, আমাদের স্পোর্টস সেলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার কো-কনভেনার রাজেন্দ্র জেনা মহাশয় এই বিষয়ে সবিস্তারে আরও কিছু বলবেন। আমরা আগ্রহে থাকলাম তার কথা বলা শোনবার জন্য।